তো বন্ধু, আমার বিবাহবার্ষিকীর ভিডিও নিয়ে ব্লগ নিয়ে আমি আবারও ফিরে এলাম তোমাদের কাছে। আমার বন্ধু বান্ধবী কি গিফট দিয়েছে, তো চলো। কোনো গিফটের মূল্য হয় না, সে যে দিয়েছে সেটাই সব থেকে বড় পাওয়া। তো দেখো, আমার বান্ধবীর গিফটটা করে নিয়ে এসো, গিফট প্যাকিং করার সময় পায়নি, ও নিজেই করেছে। এটার ভেতরে গিফট আছে, তোমরা হয়তো এটা দেখে গেস করতে পারছো যেটা একটা ফটো ফ্রেম হবে। আমিও গেস করেছিলাম, বাট সত্যি ও মানে এগুলোর সাথে কোনো না টাকার তুলনা হবে না, মানে এত সুন্দর একটা গিফট দিয়েছে। তো চলো তোমাদেরকে খুলে দেখা। দেখো বন্ধুরা, হয়েছে না একটা সুন্দর গিফট। তো ওর কাছে সত্যি আমি খুবই থ্যাঙ্কসফুল যে ও আমাকে এই গিফটটা দিয়েছে। তো মনে রেখেছে, এটা সব থেকে বড় ব্যাপার। হাজব্যান্ড তো মনে রাখবে। আমাকে সকালবেলা মাঠে আমার মা ফোন করেছিল, আমার বৌদি করেছিল যে তোদের আজকে বিবাহবার্ষিকী। এইটুখানি পেয়েছিলাম মা বাবার কাছ থেকে। দাদা বলেছে আজকে একটু যাওয়ার কথা আছে, মা অসুস্থ, তার জন্য বলেছে আয়। যেহেতু আমার বাড়ির বারাকপুর, যে দাদা বৌদি থেকে বিরিয়ানি কিনে দেবো বা কিছু। এইটুকুনি মা বাবার কাছ থেকে পেয়েছি, বিশ্বাস করো। আর কেউ বলেনি। আর এই যে এরা ছেলে, হাজব্যান্ড আর এই যে বান্ধবী, তো এগুলো সত্যি ভীষণ পাওয়া। তাই আমি ঠিক করেছি যে এদেরকে নিয়েই থাকবো আমার লাইফে। আমার হাজব্যান্ড, সন্তান আর এই যে ভালো বন্ধু, আমাকে কেয়ার করার বন্ধু বান্ধবীরা আছে, এদেরকে নিয়ে থাকবো। আর কেউ থাকবে না আমার লাইফে। তো দেখো, এটা আমার এক বান্ধবী গিফট করেছে, আরও সুন্দর গিফট আছে। তো আমার বান্ধবীর নাম মৌসুমি। তো ও আমাকে দিয়েছে, ওর উদ্দেশ্যে বলছি যে আমার ঘরে সত্যি কথা জায়গা নেই, আমি চেষ্টা করবো রাখতে তো আমার খুবই ভালো লাগবে। তো জায়গা চেষ্টা করলে লাগাবো, নাহলে এটাকে যত্ন করে তুলে রাখবো আমার ঘরে জায়গা যত না হবে। খুব সুন্দর একটা জিনিস দিয়েছে। আর হচ্ছে ও জানে আমি গোলাপ আর চকলেট ভীষণ ভালোবাসি, তার সাথে দেখো গোলাপ দিয়েছে আর দুটো চকলেট দুজনের জন্য। চকলেটটা না এখন গরম পড়েছে না, তাই গলে গেছিলো, আবার ঠান্ডাতে ঠিক হয়ে গেছে। তো খুব সুন্দর। তো এই হচ্ছে আজকের আমার গিফট। আর তোমাদের দাদাভাই কিছু আমার ছেলে দেবে। তো এই গিফট। তো চলো। কেমন লাগলো অবশ্যই বলবে। অবশ্যই তোমরা খুব শিগগিরই আমার চ্যানেলে এই ভিডিওটা আসতে চলেছে। তো চলো।